করবেন না? হুম, হুম। কি এসেছে? আমরা যেহেতু ইস্তেছনার সংজ্ঞা পড়েছি, তাহলে এগুলো আর আলোচনা করার দরকার নেই। আমাদের মূল যে বিষয়টা, সেটা হচ্ছে আরকানু উসলুব, উসলুবুল ইস্তিসনা। ইস্তিসনার উসলুবের মধ্যে আপনার রুকন থাকতে হবে তিনটা। একটা হচ্ছে আপনার ইয়াতাকাওয়ানু উসলুবুল ইস্তিসনা মিন সালাসাতি আরকান। একটা হচ্ছে মুস্তাসনা মিনহু, মাঝখানে আপনার থাকবে আদাতুল ইস্তিসনা, এরপরে থাকবে কি মুস্তাসনা, খালকের জন্য। তাহলে এই তিনটা বিষয় আমরা বাক্যের মধ্যে দেখতে পাবো। এটা এমনিতে মূল কথাটা বলা হয়েছে, এর ব্যতিক্রম এখানে অনেকগুলো উসলুব কায়দা উসলুব আছে। মানে উসলুব। উস্তুব মানে পদ্ধতি, ইস্তিসনা বানানোর পদ্ধতি। উস্তুব মানে তো আমরা জানি যে পদ্ধতি, পথ, পন্থা। বাক্য শৈলী, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন এখানে কিছু ফলক ফলক মুস্তালাহাত থেকে দিয়েছেন। উসলুব। কিছু মুস্তালাহাত দিয়েছেন ইস্তিসনার। একটা হচ্ছে কালামের দাম, ওয়াল্লাজি ইউজকারু ফিহিল মুস্তাসনা মিনহু, যেটার মধ্যে কি থাকে, মুস্তাসনা, যে বাক্যের মধ্যে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে। আল কালামুন নাকিসু, কালামে নাকিস হচ্ছে ওয়াল্লাজি লা ইউজকারু ফিহিল মুস্তাসনা মিনহু, যেটার মধ্যে কি থাকে না, মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না। 3 নাম্বার হচ্ছে আল কালামুল মুজাব, যেটা হচ্ছে পজিটিভ বাক্য মূলত। ওয়াল্লাজি লাম ইউসবাক বিনাফিন আও শিবিহি, যেটা কি হয় না, জি। জি না, বলে না কিছু। হ্যাঁ, নফি অথবা নেহি দ্বারা, নফি বা নফির সমগোত্রীয় যা আছে, নফির মতো যারা কাজ করে না, আবুদক কাজ করে, এবং হচ্ছে ইস্তেফহাম যেগুলো আছে, ওরকম কোনো কিছু কি থাকে না, এর মধ্যে থাকে না বাক্যের মধ্যে। না না থাকলে তখন ওই বাক্যটা হবে কালামে মুজাব। আর কালামু গায়রে মুজাব হচ্ছে এর বিপরীতটা, ওয়াল্লাজি ইউসবাকু বিনাফিন আও শিবিহি ওয়াশিবহুন নাফই আন নাহি ওয়াল ইস্তিফহামিল ইনকারি লিমা ফিহি মিন মানা নাফি, যেটার মাধ্যমে মধ্যে কি পাওয়া যায়, নফির অর্থ পাওয়া যায়। হাফিজ রহমান যুক্ত হতে পারছে না কেন? আমাদের তো লিমিট নাই। এ নুরজাহান ম্যাডাম, আওয়াজ আসছে? নুরজাহান ম্যাডাম। ও, আপু, কার আইডি থেকে আওয়াজ আসছে সে মিউট করেন। হ্যাঁ, নুরজাহান ম্যাডামের এখান থেকে আসতেছে। আমাদের তো মাত্র। আপু আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি পারছি না, আমি যে মেয়ে মাদ্রাসা আসছি, হ্যাঁ আমি লিভও নিতে পারতেছি না, একটু আমাকে লিভ দিয়ে দেন দা। আচ্ছা, আপনাকে আমার মিউট মোবাইল। দিচ্ছি, আমি মিউট দিয়ে দিচ্ছি। মিউট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের কালামে গায়রে মুজাব যেটা, সেটা হচ্ছে কি, হুয়াল্লাযী ইউসবাকু বিনাফি নাউশিবিহি, যেটার মধ্যে কি থাকবে না, নফি বা নফির মতো নফির মতো যেগুলো বোঝায় বাক্যের মধ্যে, এরকম কোনো কিছুই কি থাকবে, সরি, এরকম কোনো কিছু কি থাকবে, থাকবে, বিদ্যমান থাকবে। এবং হচ্ছে ইস্তেফহামুল ইনকারি, মানে যেটা অস্বীকারমূলক ইস্তেফহাম আছে, প্রশ্ন আছে, ওই রকম যদি বাক্যের মধ্যে কি থাকে, মজুদ থাকে, তাহলে সেটা হচ্ছে কালামু গায়রে মুজাব হবে। বুঝতে পারছেন? কেন এখানে আরেকটা বিষয় যেটা হাসিয়ার মধ্যে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে 1 নাম্বার উপরে ফুটনোট আছে, দেখেন উপরে 1 নাম্বার ফুটনোট আছে। এই যে ফুটনোট যেটা কালামুন নাকিসের সাথে 1 নাম্বার যেটা আছে, এটাকে বলা হয় ফুটনোট। এই যে ফুটনোট নিচে দেওয়া আছে, 1 নাম্বারটা কি দেওয়া আছে, কি দেখেন। হাসিয়াত। হ্যাঁ, হাসিয়ার মধ্যে, এটা ইংলিশে ফুটনোট বলা আর কি। আমরা যখন থিসিস করছিলাম তখন এগুলো ব্যবহার করতাম থিসিসের সময়। ওয়াইউসাম্মা হাযা নাওউ বিল ইসতিসনা ইল মুফাররাদ, বলতেছে ইউসাম্মা নামকরণ করা হয় এই প্রকার, যে যে কালামুন নাকিস যেটা প্রকার, এই প্রকার বাক্যকে নামকরণ করা হয় কি হিসাবে, বিল ইসতিসনা ইল মুফাররাদ, ইসতিসনায়ে মুফাররাদ হিসাবে কি করা হয়, নামকরণ করা হয়, যেটার মধ্যে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না। লিয়ান্নাহু, কেননা, বাদাহু জিফাল মুস্তাসনা মিনহু, এখানে মুস্তাসনা মিনহুকে কি করা হয়, মুস্তাসনা মিনহুর পরে মা তাফাররাগাল আমিলু লিল আমাল, আমল থেকে কি করা হয়, আমেলকে ফারেক করা হয়, পৃথক করা হয়। ফিমা বাদা ইল্লা, ইল্লা এর পরে, মানে ওই যে ইল্লা এর পরে যে মুস্তাসনাটা উল্লেখ করা হচ্ছে, ওই মুস্তাসনাটা এর পূর্বের মুস্তাসনা মিনহুকে কি হজব করার মাধ্যমে তার আমেল থেকে কি করা হয়, খালি করা হয়, এই কারণে।
আচ্ছা, এর পরবর্তীতে দেখেন ওয়ালা বুদ্দা ইয়াকুন আল কালাম মাহু গায়রে মুজাব। বলতেছে এই ধরনের বাক্যটাকে আবার গায়রে মুজাব হওয়াটাও আবশ্যক। এই বাক্যটার মধ্যে এই বাক্যটা কি ইয়াকুন আল কালাম মাহু একসাথে, এই বাক্যটা গায়রে মুজাব হওয়াটা আবশ্যক। গায়রে মুজাব মানে কি, ওই যে নফি নেহি ইস্তেফহাম এই ধরনের বাক্য হওয়া আবশ্যক, তখন এটা মুস্তাসনা মুফাররাদ হবে। আদওয়াতুল ইস্তিসনা, ইস্তিসনা কি, ইস্তিসনার যে শব্দগুলো আছে সেগুলো কি কি, যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলা কি বলতেছে, হিয়া সেগুলো হচ্ছে ইল্লা, গায়রা, সিওয়া, হেলা, হাদ, আদা, হাসা, ওয়াহিয়া সালাসাতু আনওয়া। এগুলো হচ্ছে তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে হরফ, হরফটা কি, হরফটা হচ্ছে ইল্লা। আবার ইসিম হিসেবে যেগুলা ব্যবহৃত হয় যেমন গায়রা, সিওয়া, এগুলো ইসিম কেন বলা হচ্ছে, কারণ এগুলো হচ্ছে আপনার কি মুদাফ হিসেবে ব্যবহৃত হয় বাক্যের মধ্যে সবসময়। গায়রা এবং সিওয়া সবসময় মুদাফ হিসেবে ব্যবহৃত হয়, এই কারণে মুজাফ আমরা জানি যখন এজাফত হয় সেটা কি হয়, ইসিম হয়। ফেল অথবা হচ্ছে হরফে জার হিসেবে ব্যবহৃত হয়। ফালা, আদা, হাসা এগুলো হচ্ছে ফেল হিসেবে ব্যবহৃত হতে পারে, কারণ এগুলো হচ্ছে ফেলে জামেদ। এবং এই যে আমরা জানি খালা, হাসা এগুলো হচ্ছে কি আপনার রুব্বা, হাসা, মিন আলা, হাত্তা, ইলা, সরি বাউ, তাউ, কাফলামু, ওয়াও, মুনজু, মুজে, হালা, এই যে খালা শব্দটা হচ্ছে হরফে জার। তারপর হচ্ছে কি রুব্বা, হাসা, মিন আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা, এখানে আদা, আদা শব্দটাও কি হরফে জার। জি। জি, আদা হরফে জ্বর সেটা হুম, বলছি। এটা এগুলো আবার কোনো কোনো সময় আপনার ফেলে জামেদ হিসেবেও ব্যবহৃত হয়। এই কারণে এখানে ফেল অথবা হরফে জার বলেছেন। কিছু কিছু ফেল আছে, কিছু কিছু হরফ আছে আমরা জানি যেগুলো কি হিসেবে ব্যবহৃত হয়, আপনার ফেলে জামেদ হিসেবে ব্যবহৃত হয়, যেগুলো শুধুমাত্র মাজিতে রূপান্তরিত হয়। অন্যান্য মুজারে আমর এগুলাতে কি হয় না, ফেলে রূপান্তরিত হয় না, সেগুলোকে ফেলে জামেদ বলা হয়। ম্যাম, এই তিনটা যে আছে, খালা, আদা, হাসা, হুম। এই তিনটাই কি ফেল, আবার তিনটাই কি হরফ হতে পারে? তিনটা হতে পারে কিনা জানা নেই। আমরা তো জানি কিছু কিছু ফেল এরকম হরফ হচ্ছে কিছু কিছু যেগুলো আপনার মাঝে মধ্যে কি এখানে ফেলে জামেদ হিসেবে ব্যবহৃত হয়। যদি আমরা এগুলো তো ব্যবহার আচ্ছা, খুব কম। জি। এখানে তো তাই বলছে যে তিনোটাই হরফে জার হিসেবে বড় এবং এই তিনোটাই আবার কি ফেল ফেল হিসেবে হিসেবে হয় ব্যবহৃত এখানে হতে তাই পারে না, আমরা যেহেতু মানে সরাসরি পাই নাই, উদাহরণে যদি পাই তাহলে বলবো যে এটা ফেল হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি হরফেজার হিসেবে ব্যবহৃত হয়, তাহলে হরফেজার হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এরকম আমরা বলতে পারি। তাহলে আউয়ালান ইস্তিসনা বি ইল্লা, যেটা ইল্লা হচ্ছে, ইল্লা দ্বারা যেটা হচ্ছে সেটা কি, আল মুস্তাসনা বি ইল্লা লাহু সালাসু হালাতিন। বলতেছে এইটার মধ্যে তিনটা হালত বিদ্যমান রয়েছে। এই মুস্তাসনার মধ্যে যে ইল্লাটা ব্যবহৃত হবে এই ইল্লার জন্য তিনটা অবস্থা বিদ্যমান রয়েছে। তিনটা অবস্থার মধ্যে হালাতুল উলা, প্রথম অবস্থা হচ্ছে ইয়াজিবু নাসবুহু আলাল ইস্তিসনাই ইযা কানাল কালামু তাম্মান মুজাবান। ওই যে আমরা কিছুক্ষণ আগে যে মুস্তালাহাত গুলো পড়লাম, এখানের মধ্যে আমরা পেয়েছিলাম কালামে তাম পেয়েছিলাম এবং কালামে মুজাব পেয়েছিলাম। যদি কালামে তাম এবং কালামে মুজাব হয় বাক্যটা, তখন ইস্তিসনাটা ইস্তিসনার উপরে কি হবে আপনার, ওই যে মুস্তাসনা যেটা হবে মুস্তাসনাটা তার ইস্তিসনার মাধ্যমে নসব প্রাপ্ত হবে। যেমন হচ্ছে হাদারা দুয়ুফু ইল্লা মুহাম্মাদান, এখানে হাদারা হচ্ছে আপনার ফেল আর দুয়ুফু হচ্ছে মুস্তাসনা মিনহু, ইল্লা হরফে ইস্তিসনা, ইল্লার কারণে মোহাম্মদান কি হয়েছে আপনার নসবপ্রাপ্ত হয়েছে। আমরা জানি মুস্তাসনা কি হবে, এটা মুস্তাসনা হিসেবে নসবপ্রাপ্ত হবে যেহেতু বাক্যটা দ্বারা দুইউফু মেহমানরা উপস্থিত হয়েছে ইল্লা মুহাম্মাদান, মোহাম্মদ ব্যতীত। তাহলে আমরা জানি মুস্তাসনা মিনহু প্রথমে উল্লেখ করার পরে সেখান থেকে যদি কাউকে বাদ দেওয়া হয়, সমগোত্রীয় কাউকে বাদ দেওয়া হয়, তখন সেটাকে বলা হয় মুস্তাসনা মুত্তাসিল। অর্থাৎ এখানে মুস্তাসনা মুত্তাসিল হয়েছে, এই বাক্যটা কালামে তাম হয়েছে এবং এই বাক্যটা কালামে মুজাব হয়েছে, পজিটিভ বাক্য হয়েছে, যার কারণে আমরা এটাকে আহ, ইল্লা এর পরবর্তী মুস্তাসনাকে ইল্লার কারণে কি হচ্ছে, সে নসবপ্রাপ্ত হচ্ছে এবং সেটাকে নসব দেওয়াটা ওয়াজিব। এখানে আপনি অন্য কোনো এরাব দিতে পারবেন না যদি এই ধরনের বাক্য হয়, কালামে তাম এবং কালামে মুজাব হয়। তাহলে এই ধরনের বাক্যকে আপনাকে অবশ্যই অবশ্যই ইল্লার পরবর্তী যে মুস্তাসনাটা উল্লেখ থাকবে ওই মুস্তাসনাকে কি দিতে হবে, আপনাকে অবশ্যই অবশ্যই নসব দিতে হবে। তারপরে আল কালাম মোহনা তামুন, এই বাক্যটা হচ্ছে কি এখানে তাম লিয়ান আল মুস্তাসনা মিনহু মাযকুরুন, কেননা মুস্তাসনা মিনহুটা এখানে কি আছে, উল্লেখ আছে। আর ওহুয়া দুয়ুফু, এখানে মেহমান হচ্ছে মুজাবুন, এই এই জায়গায় মুস্তাসনা কার মিনহুটা হাল হচ্ছে বর্ণনা করা হলো? দুয়ুফ। ইল্লার মুস্তাসনা হালত মিনহুটা নাকি হচ্ছে আর মুস্তাসনার দুয়ুফু। হালত? কি বলেন? এই যে হালতটা বর্ণনা করছে, আল হালাতুল উলা, এটা কার হালত? মুস্তাসনার হালত, মুস্তাসনা তো বলেই দিচ্ছে আপনাকে, আল মুস্তাসনা বি ইল্লা, ইল্লা দ্বারা মুস্তাসনার অবস্থাটা কি হবে, সালাসু হালাতিন, তিনটা অবস্থা হবে।
আপনাকে তো উপরে বলেই দেওয়া হয়েছে। হুম। তাহলে এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে বাক্যের মধ্যে। মুস্তাসনা মিনহুটা কি? ওয়া হুয়া আদ-দুয়ুফু। মুস্তাসনা মিনহুটা হচ্ছে আদ-দুয়ুফু বাক্যের মধ্যে। ওয়া মুজাবুন, এবং মুজাব কিভাবে হলো? লিআন্নাহু, কেননা সেটা হচ্ছে লাম ইউসবাক বিনাফিইন আও শিবহিহি। এটা কোনো নফি বা নেহি দ্বারা কি হয়নি, অথবা ইস্তেফহাম দ্বারা কি হয়নি, সাব্যস্ত হয়নি। লিজা, এই কারণে উজিবা নাসবু বাদা ইল্লা আলাল ইস্তিসনা, এই কারণে ইস্তিসনার দ্বারা হচ্ছে আপনার কি হচ্ছে, ইস্তিসনার পরবর্তী যে শব্দটা আসছে সেটা কি হবে, মুস্তাসনাটা নসব দেওয়াটা ওয়াজিব হবে। ম্যাম, এটা উজিবা না, লিমা ওয়াজাবা নজরু মা বাদা ইল্লা আলা ইস্তিসনা। ওয়াজাবা হবে না? ওয়াজাবা মারুফ। ঠিক আছে, শুকরান। আল হালাতুস সানিয়া, দ্বিতীয় অবস্থাটা কি বলতেছে? ইয়াজুজু নাসবুহু। জি, হ্যাঁ, ইয়াজুজু নাসবুহু। জি, ওই আপনি যখন আরবি আবার একটা পড়বেন, একটু ব্যাংক করে দিলে মনে হয় আর একটু বেস্ট হয়। কি হবে? পরে তো আপনার পুরাটার একটা অর্থ করবেনি, আগে একটু ভেঙে ভেঙে পড়বেন। আরো ভেঙে হুম। ভেঙে, এত আবার সহজ আরবি গুলো এত ভেঙে ভেঙে পড়লো স্যার, আমরা সময় পাবো শেষ করতে পারবো? এখন কথা হলো, আপনারা যাদের নিয়ে আলোচনা করতেছেন, আপনি অবশ্যই চান সবার উপর হোক। একটু ভেঙে ভেঙে বললে সবাই তো একবার বললে বুঝে না, একটু ভেঙে বললে অনেকে বুঝে। আমরা যদি সকলের উপকারের জন্য করি তাহলে একটু ভেঙে বললে ভালো হয়। ইয়াজুজু নাসবুহু এটা আলাল। সবার আমাদের উপকার অনেকেই আসলে। আছে শুকরান, একবারে শুকরান। ফ্রিলি ভাবে আরবিটা পড়ে ইয়াজুজু অর্থ জায়েজ উঠাইতে হবে। সহজ হবে না। ইয়াজুজু জায়েজ হবে, নাসবুহু তার উপরে নসব দেওয়াটা জায়েজ হবে, আলাল ইস্তিসনা, ইস্তিসনার পরবর্তী যে শব্দ আছে মুস্তাসনার উপরে। মুস্তাসনা যখন হবে তখন এই মুস্তাসনার মধ্যে নসব দেওয়াটা জায়েজ হবে। ওয়া ইতবাউহু আলাল বাদলিয়া, ওয়া ইতবাউহু তার অনুসরণ করে, আলাল বাদালিয়া। বদলটা আমরা জানি, বদল মুবদাল মিনহু হচ্ছে তওয়াবের একটা প্রকার। এই তওয়াবের প্রকারটা আমরা জানি, মুবদাল মিনহুকে অনুসরণ করে কে? বদল। বদল কি করে? তার মুবদাল মিনহুর অনুসরণ করে। কোন দিক থেকে অনুসরণ করে? তার এরাবের দিক থেকে অনুসরণ করে, এবং হচ্ছে মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকে অনুসরণ করে। বদলের মধ্যে মনে হয় করে না, আমার অবশ্য ঠিক মনে নাই। ইজা কানাল কালামু, এরাবের দিক থেকে অনুসরণ করবে। বদলের মধ্যে অবশ্যই মুবদাল মিনহুকে বদল কি করবে? অনুসরণ করবে, এই কথাটাই বলা হচ্ছে এখানে। ওয়াইদবাহু তাকে অনুসরণ করবে, আলাল বাদালিয়া বদল হিসেবে কি করবে? অনুসরণ করবে। ইজা কানাল কালামু তাম্মান গায়রে মুজাব, যখন বাক্যটা কি হবে? কালামে তাম হবে। কালামে তাম হবে মানে কি? মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে, আমরা যেটা কালামে তামের সংজ্ঞায় পড়েছি। গায়রে মুজাব হবে। গায়রে মুজাব মানে কি? যে বাক্যের মধ্যে কি থাকবে? মা থাকবে, লা থাকবে, হরফে ইস্তিফহাম থাকবে। ইস্তেফাম থাকবে। এই ধরনের বাক্যগুলো যদি, এই ধরনের বাক্য যদি হয়, তাহলে ওই বাক্যটা কি হবে? কালামে তাম হবে এবং গায়রে মুজাব হবে। ওই বাক্যের মধ্যে আপনাকে মুস্তাসনা হিসেবে ইল্লা পরবর্তী শব্দকে, মুস্তাসনাকে আপনি নসবও দিতে পারবেন, জায়েজ ইয়াজুজু মানে কি? জায়েজ হবে, দুইটাই নসবও দিতে পারবেন। আবার মুবদাল মিনহু হিসেবে তার আগের যে মুস্তাসনা মিনহুকে আপনি মুবদাল মিনহু ধরবেন, এবং পরবর্তী যে মুস্তাসনা আছে ওই মুস্তাসনাকে আপনি বদল ধরবেন। তখন মুস্তাসনা মিনহুর এরাবটা সে বদল হিসেবে গ্রহণ করবে। একই আরব সে কি করবে? গ্রহণ করবে। আল কালামু হুনা তামুন, সরি, এখানে উদাহরণটা হচ্ছে মা হাদারাতুল্লাবু ইল্লা জাইদুন। এখানে প্রথমেই হচ্ছে আমাকে বদল মুবদাল মিনহুর উদাহরণটা দিয়ে দিচ্ছেন। কালামু হুনা তামুন, এই বাক্যটা হচ্ছে আপনার কি? তাম। লিআন্নাল মুস্তাসনা মিনহু মাজকুরুন, কেননা এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে। ওয়া হুয়া তুল্লাবু, আপনারা ভালো করে খেয়াল করবেন, আমরা কিন্তু এর আগেও মুস্তাসনা এবং ইস্তিসনার আলোচনা অনেকবার করেছি, আপনাদের অনেকের হয়তো বোধগম্য হয়নি। কিন্তু এখানে অনেক স্পষ্টভাবে, আমার যেটা মনে হয়েছে অন্য অন্য বইয়ের চেয়ে এখানে অনেক স্পষ্টভাবে প্রত্যেকটা জিনিস বারবার বলা হচ্ছে। দেখেন, এর আগেও কিন্তু কালামে তামের পরিচয় দিয়েছে, বলছে এখানে মুস্তাসনা মিনহু কি আছে? উল্লেখ আছে, যে কারণে বাক্যটা কি? কালামে তাম। তাহলে কখন আমরা কালামে তাম বলবো, কখন কালামে মুজাব বলবো, কখন কালামে গায়রে মুজাব বলবো, কখন কালামে নাকিস বলবো? এই চারটা বিষয় কিন্তু মুস্তালাহাত আমরা যেটা পড়ে এসেছি, এখানে কিন্তু এরাবের ক্ষেত্রে এই চারটা বিষয় মাথায় রাখাটা কিন্তু খুব জরুরি। দেখেন তাহলে কি, লিআন্নাল মুস্তাসনা মিনহু মাজকুরুন, এখানে মুস্তাসনা মিনহু এই বাক্যের মধ্যে উল্লেখ আছে। ও হুয়া তুল্লাবু, এটা সেটা হচ্ছে কি বাক্যের মধ্যে? মুস্তাসনা মিনহুটা কি বলেন তো, আপনারা বলেন তো, যারা কম পারেন তারা বলেন। কেন বাক্যের মা হাদারাত বুঝি তুল্লাবু নাই কি বল। জাইদুন, মা হাদারাত তুল্লাবু ইল্লা জাইদুন। আলামিন ভাই বলেন, আলামিন ভাই আছেন? আলামিন ভাই বলেন, এখানে মুস্তাসনা মিনহু কি বলেন তো? আলামিন হাজার। এখানে মুস্তাসনা মিন হলো তাম, তুল্লাহ হলো মুস্তাসনা মিনহু। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, তখন বাক্যটাকে আমরা কালামে তাম বলতে পারবো।
ওয়া গাইরে মুজাবিন, এবং যখন গাইরে মুজাব হবে, বাক্যটা যখন কি হবে গাইরে মুজাব, কেননা লিআন্নাহু, কেননা মাসবুকুন বিনাফিন মা, এখানে মা দ্বারা নফি করা হয়েছে। বাক্যটাকে কি করা হয়েছে? মা দ্বারা। এই যে মা হাদারাতুল্লাহ, মা আসছে, বাক্যের শুরুতে কি আসছে? মা আসছে। লিজা ইয়াজুজু, এই কারণে জায়েজ হবে। ফি মা বাদা ইল্লা ওয়াজহান, এই কারণে এই ইল্লাটাকে দুইভাবে ব্যবহার করা আপনার কি হবে? ইল্লা পরবর্তী যে শব্দ আছে এই শব্দটাকে দুইভাবে ব্যবহার করতে পারবেন। এটার দুইটা দিক রয়েছে, একটা আহাদুহুমা, একটা হচ্ছে আপনার আন্নাসবু আলাল ইস্তিসনা। ওই যে মুস্তাসনা আছে, মুস্তাসনার উপর আপনি কি দিতে পারবেন? একটা প্রথম অবস্থা হচ্ছে নসব দিতে পারবেন, যেটা প্রথমে বলা হয়েছে। ফানাকুলু, আমরা বলতে পারি মা হাদারাতুল্লাবু ইল্লা জাইদান, তাহলে ছাত্ররা উপস্থিত হয়নি ইল্লা জাইদান, জায়েদ ছাড়া। তাহলে কি হয়েছে এখানে? শুধুমাত্র জায়েদেই উপস্থিত হয়েছে। ছাত্রদের মধ্যে কি হয়েছে? শুধুমাত্র জায়েদেই কি হয়েছে? উপস্থিত হয়েছে। এই অর্থটাই হচ্ছে। প্রথমে বাক্যটা যদি আপনি পুরোটা নফি করেন তাহলে কি হবে? ছাত্ররা উপস্থিত হয়নি ইল্লা জাইদান, জায়েদ ব্যতীত। জায়েদ ব্যতীত কোনো ছাত্রই কি হয়নি? উপস্থিত হয়নি। তারপর আবার দ্বিতীয় যে বিষয়টা বলতে পারেন সেটা হচ্ছে শুধুমাত্র ছাত্রদের মধ্য থেকে শুধুমাত্র জায়েদই উপস্থিত হয়েছে। আপনি সরাসরি বাক্যটাকে পজিটিভও বলতে পারবেন, আবার দুইটা ইল্লা এবং মায়ের অর্থ দুইটাই এনে আপনি বলতে পারবেন। দুইটাই আনলেও বাক্যটার অর্থ যা, আপনি দুটাকে মা এবং ইল্লাকে বাদ দিলেও অর্থটা তাই হবে। জাইদান মুস্তাসনা মানসুব, এখানে জাইদানটা কি হয়েছে? ইল্লা পরবর্তী মুস্তাসনা, ওটা কি? জাইদান, জাইদানটা কি হয়েছে? মুস্তাসনা মানসুব হয়েছে। আচ্ছা, আমি একটু বাক্যটাকে তারকিব করে দিই, আপনাদের অনেকের বুঝতে সবাই সুবিধা হবে তাহলে। যেমন মাটাকে আপনি যদি বলেন মায়ে নফি, হাদারা হচ্ছে ফেল, আতুল্লাবু হচ্ছে মুস্তাসনা মিনহু, ইল্লা হচ্ছে হরফে ইস্তিসনা, জাইদান হচ্ছে কি আপনার মুস্তাসনা। তাহলে জাইদান মুস্তাসনা হিসেবে সে কি হয়েছে? নসব প্রাপ্ত হয়েছে এই বাক্যের মধ্যে। জাইদান মুস্তাসনা মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি, তার নসবের আলামতটা প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে? আল ফাতহা, ফাতহার মাধ্যমে প্রকাশ পেয়েছে। আসানি দ্বিতীয়টা হচ্ছে আল ইতবাউ লিমা কাবলা ইল্লা আলা আন্নাহু বাদাল বাস মিন কুল, এটা হচ্ছে আপনার ফানাকুলু, আমরা বলতে পারি। আচ্ছা, দ্বিতীয়ত বলা হচ্ছে আল ইতবাউ, এটা অনুসরণ করেছে লিমা কাবলা ইল্লা, ইল্লার পূর্বে যে শব্দটা আসছে অর্থাৎ মুস্তাসনা মিনহু যেটা আসছে সেটাকে অনুসরণ করেছে। আলা আন্নাহু, ইল্লার পরবর্তীটা কি হয়েছে? আন্নাহু, নিশ্চয়তা, বদলে বাস, বদলে বাস থেকে মিনকুল। এটা হচ্ছে প্রথমে তুল্লাবটা ছিল বদলে কুল, আপনার তুল্লাবটা ছিল কি? বদলে কুল, বদলে বাস। বদলে বাস ছিল, বদলে বাস থেকে মিনকুল, তখন এটা পরিপূর্ণতার দিকে গেছে, সেটা হচ্ছে কি জাইদান, একজনের দিকে চলে গেছে তখন। না, বাস হলো তো আংশিক হয় না, এখানে তো জাইদানটাকে তো না, বাস মানে ধরা হবে। আসলে ছিল এ জাইদানটা বদলে বাস হয়েছে। হ্যাঁ, জাইদানটা জাইদানটাই তো বদলে আন্নাহু বাস হয়েছে, বদলু বাস। তুল্লাবটা কুল হবে, সেটাই তো জাইদানটা কথা। বদলে বদলে বাস কুল। হয়েছে মিন কুল, কুল থেকে। হ্যাঁ, এটার ব্যাখ্যা। এটাই তো হুম। হওয়ার কথা। আপনি উল্টো বলতেছেন কেন তাহলে? প্রথমে আমাকে উল্টাই দিলেন কেন? তুল্লাব কেন? শব্দটা, না, এখন তো আগে যেটা বলছি আনাল্লাহ তো, আবার বলেন তাহলে। এটা হচ্ছে এই যে দেখেন মা হাদারাত তুল্লাবু। আচ্ছা, বাক্যটা বলি, বা এই যে উদাহরণ ফানাকুল, আমরা বলতে পারি মা আসানি বলেন, হাদারাত আসানি আল ইতমা লিমাওলা, এটা বলেন। আল ইদবাউ, এটা অনুসরণ করবে লিমা কাবলা, পূর্বেরটার অনুসরণ করবে। যা পূর্বের কি করবে? অনুসরণ করবে। ইল্লা, ইল্লার পূর্বের শব্দটার কি করবে? অনুসরণ করবে। অর্থাৎ মুস্তাসনা মিনহুর অনুসরণ করবে কে? তার পরবর্তী ইল্লা পরবর্তী যে শব্দটা আছে মুস্তাসনা, সেটা কি মুস্তাসনাটা ওই মুস্তাসনা মিনহুর অনুসরণ করবে, এই কথাটা বলছে। কিভাবে অনুসরণ করবে? আলা আন্নাহু বাদলে বাস মিন কুল, এটা প্রথমে কুল ছিল, কুল থেকে এটা কি হয়ে যাবে আপনার মিনকুল, মানে কুল থেকে বদলে বাজ এটাকে হবে। বদলে বাস হবে। আমরা বদলে কুলের সংজ্ঞায় জানি, যদি একই জিনিস বদলে হয়। কুল ছিল, এখনো বদলে কুল হয়েছে, কিন্তু এস্তে স্টার্ট হয়েছে বদলে বাস। এটা যেটা ইস্তিসনা না বোঝাচ্ছে মুস্তাসনা। যে ইল্লার পরে পূর্বে যা ছিল ওইটা থেকে ওইটার অনুসরণ করে এরাব দেওয়া হবে আলা আন্নাহু, এই ভিত্তিতে যে আন্নাহু বদলু বাজিন, আন্নাহু মানে আন্নাল মুস্তাসনা, মুস্তাসনাটা এটা বদলে বাস। বদলে বাস কোথা থেকে হয়েছে? মিন কুল, কুল থেকে, কুল থেকে বাজ হয়েছে। যেমন তুল্লাব, এটা কিন্তু কুল, কিন্তু এই তুল্লাবের সবাই নাই, একজন যেহেতু, এজন্য বদলে বাজ হয়েছে। জি, তুল্লাব থেকে বদলে বাজ হয়েছে। এটা সঠিক অর্থটা উঠান তাইলে দেখা যায়। আর ইতবাউ লিমা কাবলা ইল্লা, অনুসরণ করা হবে এরাবের ক্ষেত্রে ইল্লার পূর্বের কি হিসেবে করা হবে? আলা, এই ভিত্তিতে যে আন্না আন্নাল মুস্তাসনা বদলু বাস, মুস্তাসনাটা বদলে বাস হবে। কোথা থেকে বদলে বাস হবে? মিন কুল, কুল থেকে। অর্থাৎ তুল্লাবটা বদলে কুল,
এটার মধ্যে সবকিছু আছে, কিন্তু তুল্লাবের একটা ফর্দ বা বাস হলো জায়েদ। এটা জাইদুনটা বদলে বাস কুলকে। জি উস্তাদ, তাই শুনুন। তাহলে তারকিব, এটা হ্যাঁ, তুল্লাবটা হবে, তারকিব কি? তুমি ভাই বলছি হাবিব ভাই, তুল্লাবটা হবে বদলকুল। কারণ আমরা বদলকুলের সংজ্ঞা জানি কি, যখন হচ্ছে যে কোনো অংশ পুরোটাই, মানে এখানে হাজারা তুল্লাব, তুল্লাবের মধ্যে পুরো অংশ সবাই, সবাইকে বোঝানো হচ্ছে এখানে। তাহলে সবাই থেকে আমরা আলাদা করছি কাকে? একজনকে। তুল্লাবের থেকে একজন ছাত্রকে আমরা আলাদা করতে ফেলতেছি, সেটা হচ্ছে জায়দান। তাহলে জায়দানটা হবে কি? বদলে বাস। এবং হচ্ছে তুল্লাবটা হবে তখন বদলে কুল, কারণ ওখানে সবগুলো কি আছে, সবাই ছাত্ররা উপস্থিত আছে, ওখান থেকে আমরা একজনকে নিয়ে ফেলতেছি। তাহলে একজনটা হবে আপনার কি? বদলে কুল হবে, সরি বদলে বাস হবে, না, উল্টা আবার উল্টা আমি বলছি, একবার বদলে জিজ্ঞেস বাস হবে। করছি বদলে হ্যাঁ, কুল বদলে বাস হলে তরকিবটা কি হবে? তখন মা জন্য হদারা, জিজ্ঞেস করলাম। মা হচ্ছে মায়ে নফি, হদারা ফেল, তুল্লাবু হচ্ছে আপনার মুবদাল মিনহু, ইল্লা হরফে ইস্তিসনা, জাইদান হচ্ছে সরি ইল্লা এখানে আদতে হাসর হবে, এবং জাইদানটা হবে আপনার বদল, বদল এবং সরি জাইদুন হবে তখন, যেহেতু তুল্লাবের অনুসরণ করবে, জাইদুন হবে, ইল্লা জাইদুন। তাহলে হবে আপনার জাইদুনটা হবে বদল, বদল মুবদাল মিনহু মিলে হবে হদারা ফেলের ফাইল হবে। ও শেষে উদাহরণ দিয়ে দিছো তো ম্যাম, ফানাকুল মা হাজারাতুল্লাহ ইল্লা জাইদুন। এই তো ইল্লা জাইদুন, এটা উদাহরণটা আমরা দেখছি, জাইদুন বদলে বাস, এখানে বলে দিচ্ছে পরবর্তীতে জাইদুন কি বদলে বাস, মিনকুল মিনকুল মারফুন। তাহলে কুল থেকে এটা কি হয়েছে? বদলে বাস হয়েছে, এবং এটা রফা বিশিষ্ট হয়েছে। তারপরে আপনার ওই যে রফার অনুসরণ করছে, তুল্লাবের মধ্যে কি ছিল? রফার অবস্থায় ছিল। তো অনুরূপ ভাবে বদলে বাস হিসেবে জাইদুনের মধ্যে কি হয়েছে? রফাই হয়েছে। ও আলামাতু রফিহি, তার রফার আলামতটা প্রকাশ পেয়েছে, আদাম্মা দাম্মা দ্বারা কি করেছে? প্রকাশ পেয়েছে। ওয়া নাকুলু, আমরা বলতে পারি, লা ইয়াহরুজ মিনকুম আহাদুন ইল্লাল মুদাররিসিন। কি কেউ কিছু বলছেন? লা ইয়াখরুজ। লা ইয়াখরুজ মিনকুম আহাদুন ইল্লাল মুদাররিসিন। তাহলে এভাবেও বলতে পারি আমরা, আবার এটাও বলতে পারি। এটা আমরা প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে মুস্তাসনা হিসেবে মুদাররিসিন নসবপ্রাপ্ত হয়েছে। লা ইয়াখরুজ মিনকুম আহাদুন ইল্লাল মুদাররিসুন, এটা আহাদুনের অনুসরণ করে হচ্ছে যে বদল হিসেবে মুদাররিসুনটা কি হবে? আপনার আপনার পেশ বিশিষ্ট হবে, রফা বিশিষ্ট হবে। মুদাররিসিন তো এখানে। দুইটা বাক্য আমি দুইটাই বললাম, মুদাররিসিন হবে মুস্তাসনা হিসেবে, মুস্তাসনা মিনহু থেকে আলাদা। হুম। মুস্তাসনা হিসেবে হালাতে নসবিতে মুদাররিসিন হবে। আমরা জানি যে মুজাক্কার সালেমের এরাব হচ্ছে যে ইয়া, তার পূর্বে কাসরা হবে, মুদাররিসিন হবে হালাতে নসবিতে, এবং হচ্ছে তার পরবর্তীতে হচ্ছে ওয়াও, তার পূর্বে পেশ হবে, মুদাররিসুন হবে, এটা হচ্ছে যে হালাতে রফিতে হবে, জি। বদল হিসেবে, অর্থের কোন আহাদুনের বদল পরিবর্তন হবে হিসেবে। কি? জি, অর্থের কোনো পরিবর্তন হবে? না অর্থে তো কোনো পরিবর্তন হবে না, অর্থের পরিবর্তন হওয়ার তো দরকার নাই এখানে। এখানে তো আপনাকে বলতেছে আপনি পরিপূর্ণটার থেকে, পূর্ণ অংশটার থেকে একটা অংশকে বাদ দিচ্ছেন। মুস্তাসনা মিনহু তো তাই, আপনার পরিপূর্ণ অংশ থেকে পূর্ণ একটা অংশ, পূর্ণ একটা মানুষ ছিল, পূর্ণ একটা গোত্র ছিল, সেখান থেকে আপনি একজনকে বাদ দিচ্ছেন, অর্থ তো একই থাকতেছে। আচ্ছা, এখানে দেখেন হরফে আপনার হরফে ইস্তিফহামের একটা উদাহরণ দেওয়া হয়েছে, হাল হাদারা দুয়ুফু ইল্লা মুহাম্মাদান। বলতেছে মেহমানরা উপস্থিত হয়েছে কি? ইল্লা মুহাম্মাদান, মুহাম্মদ ছাড়া কি মেহমানরা সবাই কি উপস্থিত হয়েছে? এই এই কথাটা বলা হচ্ছে। এটা যে কথা হাল হাদারা দুয়ুফু ইল্লা মুহাম্মাদুন, এটাও বদল মুবদাল মিনহু হিসেবে, এটাও কি আপনার একই অর্থই হবে। ঠিক আছে, আমরা 3 নম্বরে যাই। সরি, 3 নম্বর হবে, হ্যাঁ 3 নম্বর অবস্থায় যাই। এটা ঠিকাটা করা দরকার ছিল। জি, হাল দিয়ে যে ব্যবহার করছে, ঠিকাটা প্রয়োজন ছিল। হাল দিয়ে এটা, এই টিকাটা কালামু হুনা মাসবুকুন, এটা। এবং দুই, জি পড়েন একটু, আপনি শুনি। ভাই যে কোনটা পড়বেন বলছেন? দুইটার মাঝে পার্থক্যটা কি? দুইটা বলছে, দুইটার মাঝে বলেন। পার্থক্যটা কি? ঠিক 1 নম্বর, বলেন। কালামুন হিনা হুনা, হুনা, মাসবুকুন বি কালামুন হুনা। ইস্তিফহামিন। হিনা কেন হবে উস্তাজ? হুনা কেন হবে? কালামুন হুনা না হয়, হিনা কেন হয়? হিনা তো কখনো শুনি নাই। হুনা কেন হবে? আমি এই হুনা কেন শব্দটা হয় তো বলেন? হুনাই, শব্দটা তো হুনা হুনা কাই হয়। না, এই হুনা দুইটাই হিনা আছে, হুনা হিনা। দুইটাই আছে। দুটোটাই আছে, দুটোটাই হ্যাঁ, আছে। জি জি দুইটাই আছে। আচ্ছা, জি। পার্থক্য হলো যদি বলেন হিনা, হ্যাঁ যদি বলেন কালামু হিনা বি হ্যাঁ কাসরিল হা,
যদি বলেন তাহলে অর্থ হবে এখানে। আর যদি বিকাশশীল জম্মা বি এর আবি জম্মা যদি বলেন হুম হুম। হায়ের মাঝে, তাহলে হবে সেখানে। এখানে যদি হিনা বলেন এখানে, আচ্ছা আর হুনা বলে ওখানে। আচ্ছা, তাহলে তাহলে যদি আমি হিনা ওই বলি হেয়ার আল, দেয়ার। ওস্তাদ আরেকটা বলি, ওই যে দূরবর্তীর জন্য এবং কাছের জন্য হুনাকা এবং জি, হুনা, এটার ইংরেজি পার্থক্যটা একটু হেয়ার বলেন দেয়ার। তো। ওইটার মতোই এটা। তাহলে যদি এটা বলি আল হিনা, এই জায়গায় বাক্যটা মাসবুকুন হ্যালো। বি ওস্তাদ ইস্তিফহামিন আপনি যেটা ফিহি মানান বলছেন নফি। এই কানে আর সেই কানের কথা বলছেন, তাহলে সেই কানে মানে কি ওই হ্যাঁ, কানে? এটা না দূরবর্তীর জন্যই তো সেই কানে বলতেছেন। তাহলে আমরা বইয়ের মধ্যে যেটা এটা ঠিক দেখতে আছে পাচ্ছি। যদি না আবার বাক্যটা উল্লেখ না করতো। এনো ওস্তাদ হুনাই একটু বলতে পারতাম, একটু কিন্তু আমাকে এনো একটু ক্লিয়ার বাক্যটা যদি আবার উল্লেখ না করতো। শোনেন না, আমাকে আমি একটু আমি ক্লিয়ার। আপনাকে বলি, আপনি যদি পড়েন হুনা, হ্যাঁ তাহলে অর্থ হবে এখানে। হ্যাঁ। আর যদি পড়েন হুনা, অর্থ হবে ওখানে। এখন আপনার না, প্রশ্ন হলো, আমার বইতে তো দেওয়া আমরা আছে তো হুনা উপরে, অর্থ এখানে। হাফিজ ভাই একটু শুনেন, আমি একটু হ্যাঁ, বিষয়টা এই ক্লিয়ার হুনার হই। অর্থ এখানে হয়, হুনার অর্থ এখানেই হয়। হুনা অর্থ হুনার তো অর্থ এখানেই এখানে, তো হয়। হুনাকা অর্থ ওইখানে, সেখানে হচ্ছে হুনাকা। দূরবর্তীর জন্য হুনাকা বা হুনালিকা ব্যবহৃত হয়, আরে এবং একটা নিকটবর্তীর হুনাকা জন্য আর হুনাই হুনার সাথে আপনি ব্যবহৃত হয়। মিলাইতেছেন কেন? এনো দুইটাকে একটার সাথে, দুইটা জিনিস তো। একটা হলো হুনাকা, আর একটা হুম, হলো হুনাহিনা। দুইটা এক না তো। দুইটাই তো। আপনি আচ্ছা দেখেন, যদি, আপনি একটা আচ্ছা ঠিক বলতেছেন আছে হুনাকা। ওস্তাদ, ওস্তাদ আমাকে একটু প্লিজ হ্যাঁ, বলেন। কাইন্ডলি আপনার কাছে যদি এটা মানে বই আকারে থাকে, আমাকে একটু ছবি মানে গ্রুপের মধ্যে ছবিটা দিবেন, ঠিক আছে? এই যদি আমার কাছে পাই হাবিব আমি ভাই, দিব না, কিন্তু আমি দুইটা। কিন্তু হাবিব আমার, ভাই, আমি হুনা এখন আপনি একটা। বলাতে আমি স্মিশারের চ্যাপ্টার খুলেছি বুঝছেন, অষ্টম শ্রেণীর বইতে। হ্যাঁ, ওখানে কিন্তু উল্লেখ আছে আপনার হ্যাঁ, করিবের জন্য হচ্ছে হুনা, অর্থাৎ হচ্ছে এখানে। আর হুনাকা বা হুনালিকা দূরবর্তীর জন্য যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ওইখানে বা সেখানে হবে আর কি। আপনি তো আমার কথাটা বললেন। আমি যে বলছি হিনা, এইটাই তো বললেন করিবের জন্য হিনা, আর হুনাকা দূরের জন্য। আমি তো এটাই বলতেছি। তো হুনা কিসের জন্য? হোনার এটা দুর্বর্ত। হুনা এবং হিনা দুইটা। আরেকটা হলো হুনাকা, আপনার প্যাচ লাগতেছে। একটা হলো হুনা আর হুনাকার মাঝে প্যাচ লাগতেছে। না শব্দ না, কিন্তু ওটার একটা মধ্যে না। প্যাচ লাগতেছে না, আমার প্রশ্ন হচ্ছে হুনা এবং হিনা